তাপে ফুটিফাটা পাট তিলের জমি। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁয়ে গিয়েছে, যা মরশুমের উষ্ণতম দিন। তীব্র রোদের পাশাপাশি বইছে গরম হাওয়া। চাষিরা জানান, গরম আবহাওয়ার কারণে মাঠে মরতে বসেছে তিল গাছ। চলুন জেনে নিই বিস্তারিত। মাটি ফোড়ে মাথা তুলেছে পাটের চারা, তার মধ্যেই জলাভাবে বহু পাটের জমিতে দেখা দিয়েছে ফাটল, মরতে বসেছে তিল গাছ। 40 ছোঁয়া তাপমাত্রায় ফসল নিয়ে চিন্তিত পূর্ব বর্ধমান জেলার চাষিরা। তাদের দাবি, আবহাওয়া দপ্তর এই সপ্তাহ জুড়ে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে, ফলে ফসল বাঁচবে কিনা বাড়ছে চিন্তা। প্রাকৃতিক দুর্যোগে এবার বহু জমিতে আলুর ফলন তলানিতে নেমেছে। পেঁয়াজ চাষিদের দাবি, দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও লাভজনক দাম মেলেনি। সাধারণত চৈত্র মাসের তৃতীয় সপ্তাহ থেকে বৈশাখের প্রথম পর্যন্ত পাট চাষিরা পাট চাষের প্রস্তুতি নেন। পূর্ব বর্ধমান জেলায় পাট চাষ হয় 10,000 হেক্টর জমিতে, যার মধ্যে কালনা মহকুমা 8,500 হেক্টর জমিতে পাট চাষ হয়। কালবৈশাখীর জেরে যে বৃষ্টি মেলে তাতে জমিতে বীজ ফেলে চাষিরা শুরু করেন পাট চাষ। চাষিদের দাবি, এবার এখনও পর্যন্ত কালবৈশাখীর দেখা নেই। এর ফলে অনেক চাষি পাট চাষ শুরু করতে পারেননি। অনেকে পুকুর, নালা, বিলের মতো ছোট জলাশয়ে চাষ শুরু করলেও বর্তমানে ওই ধরনের জলাশয়ের বেশিরভাগই শুকিয়ে গিয়েছে। ফলে পাট চারা বাঁচাতে সমস্যায় পড়ছেন চাষিরা। জলের অভাবে পাটের জমিতে দেখা দিয়েছে লম্বা লম্বা ফাটল। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁয়ে গিয়েছে, যা মরশুমের উষ্ণতম দিন। তীব্র রোদের পাশাপাশি বইছে গরম হাওয়া। চাষিরা জানান, গরম আবহাওয়ার কারণে মাঠে মরতে হয়েছে তিল গাছ, কমতে শুরু করেছে আনাজ, সবে গাছে ধরা আম, লিচুও শুকিয়ে মাটিতে পড়ে যাচ্ছে। জেলার এক সহকৃষি অধিকর্তা পার্থ ঘোষ বলেন, কালবৈশাখীর প্রভাবে যে বৃষ্টি মেলে তাতে চাষিরা পাট চাষের প্রস্তুতি সারেন। এবার তেমন বৃষ্টি না মেলায় শুরুতে কিছুটা সমস্যা হচ্ছে। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।